এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা নতুন ব্লগে তো অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে ভোর 5টায় উঠে আমি মর্নিং ওয়াক করেছি, তারপরেই কিন্তু বাড়িতে ঢুকেছি। আর এরপর যাব উপরে গিয়ে ঠাকুরের বাসন ফুল সব ধুয়ে রেখে দেবো। আর তার সাথে তোমাদের দেখাবো জামরুল। তো চলো জামরুলগুলো তোমাদের একটু দেখিয়ে আনি। জাস্ট দেখো তোমরা জামরুলগুলো কত পুরো এক থোলা হয়েছে। আর এখানেও দেখো কি সুন্দর লাগছে, তাই না? দুটো জামরুলের থোলা। আর এখানে তো ভর্তি হয়েছে এই গাছগুলোতে। এই যেখানে দেখো পুরো ভর্তি। বাট এইগুলো না হনুমানে অর্ধেক খেয়ে নেবে, আর কিছুটা হলে আমরা পাবো, সবটা কিন্তু আমরা পাবো না। এত সুন্দর লাগছিল। এই যে অনেক হয়েছে এইগুলোতে জামরুল, কত জামরুল হলে না গাছ পুরো ভর্তি হয়ে যাবে। আমি বনুর তার এই চুড়িগুলো করেছিলাম, বনু চুড়িগুলো পরেছে। বনু তোমার কিরকম লাগছে চুড়িগুলো পরে? ভালো লাগছে তো? হেসেই যাচ্ছে, ও হেসেই যাচ্ছে। ও চুড়িগুলো কত সুন্দর থাকে, এর মধ্যে ঘুঙুর পরিয়ে দিয়েছে, সেই জন্য এত খুশি না, ও পাগল হয়ে গেছে। সাথে ওই হারটাও পরেছে, ওনাকে নিয়ে হারটাও পরবে। বনু তোমার ভালো লাগছে? কি হলো, ও একাই আরো চুড়ি পরছে, ও আরো চুড়ি পরবে। তো চলো এখন বনু বনু আর পড়বে, এবার খুলে ফেলো, তোমার গরম হচ্ছে। খুলবে না? ও নাকি আর খুলবে না, মানে ভাবা যায়। দেখো এখানে কিছুটা ভোগ আছে আর একটা পান আছে, তো ওই মালসার মধ্যেই ছিল, সেই জন্য মা বলে এটা জলে দিতে, কারণ এইটাতে পা ফেলতে নেই। এটা পুকুরে ফেলে দিই, কারণ এইটা তো পা ফেলতে নেই না। তো জলের মধ্যে দিয়ে দিলাম। আর আমাদের পুকুরটার অবস্থা দেখো কি হয়েছে, মানে মাছগুলো, আর কত ছোট একটা গড়গড়ের বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ, এই যে যাচ্ছে কত ছোট দেখো। মানে এত এখানে মাছটা মারা গেছে না পুকুরে, মানে পুকুরে আর একটাও কিন্তু মাছ নেই, তাই গড়গড়গুলো এসে এত পরিমাণে মাছ খেয়ে যাচ্ছে না, এতটা পরিমাণে মাছ খেয়ে যাচ্ছে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর এই চারিদিকে শুধু ভর্তি মাছ ভেসে উঠেছিল। এতটাই গরম না, বাইরে জাস্ট বেরোতে পারছি না, এতটাই রোদ্দুরের তাপ, মানে এতটাই গরম, কি অবস্থা। আর বুবু দেখো ডাকতে চলে গেছে। কি হয়েছে বুবু? তাই চলো চলো এবার খেলবো। কাঁদছিলে কেন? হ্যাঁ কেন কাঁদছিলে বলো? কি খাবে তাহলে? চিপস খাবে? একটু হেসে দাও, একটা গান করো তো। মানে আমি এখন যা বলবো তাই শুনবে, কারণ চিপস খাবে। দাঁড়াও, ধরো, খাও খাও, খেয়ে দেখাও ভালো খেতে। আর কান্নাকাটি করবে না তো? আর কাঁদবে না? আর চিপস কিন্তু বেশি খেতে নেই, একটাই, ঠিক আছে? আর খাবে না তো? এটা হেসে দাও তো শোনা। ও বাবা, তো অনেকদিন পর দেখো এই মুলতানি মাটিটা মাখছি, আর এতটাই গরম, এতটাই রোদ্দুর, মুখে পুরো ট্যান পড়ে গেছে। বাট এই যদি মুলতানি মাটিটা মাখি তাহলে মুখের ট্যানটা কিন্তু পুরো রিমুভ হয়ে যাবে, আর মুখের স্কিনটা খুব গ্লো করবে। তো চলো এটা আমি মেখে নিই। তো চলো মুখে তো ভালো করে আমি মেখে নিয়েছি, এবার হাতে একটু মেখে নেবো, এতে অল্প একটু আছে, যা হয় তাতেই আমি হাতে মেখে নেবো, কারণ সাইকেল নিয়ে আমি জিমে যাই, আর এতটাই রোদ্দুর পড়ে না স্কিনে পুরো জ্বালা জ্বালা করে, সেই জন্য ভাবলাম একটু মুলতানিটা মেখে নিই। তো চলো এটা মেখে নিয়ে তোমাদের দেখাবো স্কিনটা কতটা গ্লো করছে। আমি এখন দাঁড়িয়ে আছি, মানে বুঝে দেখো এতটাই গরম, এতটাই রোদের তাপ নয়, জাস্ট মানে যাওয়া যাচ্ছে না। তো সবাই মিলে একসাথে যাব, সেই জন্য আমি আগে চলে এসেছি বলে এখানে দাঁড়িয়ে আছি, আর সবাই আসবে তারপরে যাবো জিমেতে। আর এতটাই গরম, আমার মানে কপাল টপাল পুরো নয় ঘামে পুরো ঘেমে গেছে। বাট আসার সময় একটা এমনই ব্যাপার ঘটলো যে কি বলবো,
এখানে যে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি, গ্লাসটা সব থেকে ফেভারিট সানগ্লাস, বাট হঠাৎ দেখছি এখানে ভেঙে গেছে। কি করে ভেঙে গেছে, কিভাবে ভেঙে গেছে আমি বুঝতেই পারছি না। হাত থেকে কিন্তু কোনোদিন পড়েনি, বাট তবু এটা কি করে ভেঙে গেল কে জানে। এটা আমার সব থেকে ফেভারিট সানগ্লাস, সব থেকে ফেভারিট, বাট ভেঙে গেল। এত খারাপ লাগছে না, মানে কি বলবো, মানে বিশ্বাস করবে না, এইটা পরলে আমার এত ভালো লাগে আর চোখটাও খুব কিন্তু ঠান্ডা লাগে, বাট ভেঙে গেল। আসছে একজন, আর একজন আসছে, সে এই সাইড দিয়ে আসবে, ও আর একজন এই সাইড দিয়ে আসছে, দুজন আসছে। উফ, চল এখন রাখছি, জিমে গিয়ে দেখা হবে। বাট আজকে জিম থেকে এক জায়গায় যাব, বাট কোথায় যাব সেটা এখন বলবো না, যখন যাব তখন তোমাদের সাথে নিয়ে যাব। আজ কিন্তু আমাদের তাড়াতাড়ি জিম হয়ে গেছে, কারণ এক জায়গায় যাব। তো তোমাদের বলেছিলাম আমি যে এক জায়গায় যাব, তো টাইমটা এসে গেছে। তো আমরা যাব কিন্তু মেলায়। তো সামনেই মেলা বসেছে, প্রত্যেকবার ভাবি যাব বাট কোনোবারই যাওয়া হয় না। বাট আজকে ঠিক করেছি আজকে গিয়েই ছাড়বো। আর এখানে দেখো আমরা মেলায় এসেছি, বাট এখন মেলা বসেইনি, সবে সাজাচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে ভাবছি কি করব, ঢোকাটা উচিত না, কারণ এখন কোনো কিছুই বসেনি, তোমরা দেখতে পাচ্ছ না, মেলা না খাবারের দোকান না কোনো কিছু। তো ভেবেছিলাম গিয়ে ফুচকা খাবো, আর ভেবেছিলাম একটা করে আইসক্রিম খাবো, বাট সেরকম কিছুই না। এখানে আর ঢুকলাম না, মানে এতটাই ফাঁকা মেলাটা, আর কিছুই বসেনি। তাই মেলাতে না ঢুকে আমরা সোজা চলে গেলাম আইসক্রিমের দোকানে। তো এখানে তিনজনে দেখো আইসক্রিম কিনেছি, আর একটা এক্সট্রা কেনা হয়েছিল। তো এখানে খেয়ে নিয়েছিলাম আইসক্রিমগুলো, আর আইসক্রিমগুলো এত টেস্ট না খেলে বুঝতেই পারবে। তোটাই আজকে গরম কি বলবো। আর আজকে ভেবেছিলাম যে মেলায় যাব, তো তোমরা দেখলে মেলাতে কি অবস্থা। আমরা গিয়ে দেখছি মানে কিছুই বসেনি। তারপর ওখান থেকে চলে আসি, মেলায় আর লজ্জার খাতিরে ঢুকিনি, মানে কি করব, যদি ঢুকি মানে কোথায় যাব কি করবো বুঝতে পারছিলাম না। সেই জন্য তোমরা দেখলাম চলে এলাম, আর আইসক্রিম খেতে এলাম। আর মানে কুলফিটা যেটা কিনেছিলাম এত দারুণ খেতে, এত টেস্টফুল না, মানে মুখে লেগে আছে যাকে বলে, খুব সুন্দর খেতে। আর এখন আমি কি খাচ্ছি দেখো, এখন মা করেছে এই কাবলি ছোলার ঘুগনি। আমি ভেবেছিলাম খাবো না, কারণ কাবলি ছোলা মানে ঘুগনি খেলে ওয়েট ভীষণ পরিমাণে গেইন করে, কিন্তু কিছু করার নেই, আমার কাবলি ছোলার ঘুগনি হচ্ছে ফেভারিট খাবার, তো এটা আমাকে খেতেই হবে। তো চলো ভিডিওটা কিন্তু আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।